ছাদ না তোলেই এবার মেঘার কুকীর্তি ফাঁস করে দিল ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে ঈশান, এবং তার পরবর্তীতে ইন্দ্রাণী গাঙ্গুলি সপাটে মেঘাকে চড় মারলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে মেঘা তুমি বলো, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি তুমি হয়তো বা বিশ্বাস করবে না, কিন্তু এই সমস্ত কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে তোমাদের বাড়ির এই চাকর বাকররাই রীতিমতো এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে সম্পূর্ণরূপে ইনভলভ ছিল, কারণ ওরা রীতিমতো আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ওরা প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে আমার সঙ্গে গাদ্দারি করেছে, ওকে তো ওরা তোমাকে ঠকানোর চেষ্টা করেছে। এই ঈশান সম্পূর্ণরূপে জড়িত ছিল। ও কোনোভাবেই চাইছিল না যে আমি এবারই বড় বউ হই, এবং সেই হিংসা প্রতিহিংসার জেরে অনুশ্রী ওই দীপালি থেকে শুরু করে সমস্ত লোকেরা একজোটে আমাকে সেখান থেকে সরানোর জন্য কুসুমকে কনের সাজে এখানে আনার ব্যবস্থা করেছিল। এবং আমি পর্যায়ক্রমে এক পর্যায়ে যখন কিনা আমি বুঝতে পেরে যে ওদের এই সমস্ত চক্রান্ত সম্পর্কে, তার পরবর্তীতে ওদের চক্রান্তকে মাপ দিয়ে আমি রীতিমতো এই জায়গায় অনেক কষ্টের পর অনেক লড়াইয়ের পর এখানে এসেছি, তুমি বিশ্বাসও করবে না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী কাকুলি বলতে থাকে যে দীপালি এই সমস্ত কিছু করে তোমার কি স্বার্থ, ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে তার তো স্বার্থ একটাই, কারণ সে প্রথম দিন থেকে চাইছে যে তার আয়ুষ বাবুর সঙ্গে যাতে তার কুসুমের বিয়েটা হয়, এবং একবার যদি সেটা হয়ে যায় বদনামে ভাগিদার করে হলেও আয়ুষকে, তাহলে তো রীতিমতো রাতারাতির মধ্যে কুসুম এবারই রাজরানী হয়ে উঠবে, এবং সেই সমস্ত কিছু লোভে পড়ে সে রীতিমতো এই সমস্ত কিছু করেছে। কিন্তু আমার সব থেকে বেশি অবাক লেগেছে যে এই সমস্ত কিছুর মধ্যে ঈশানও জড়িত ছিল। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বলতে থাকে জাস্ট সারাপ মেঘা, তুমি কি মনে করছো তুমি এই মিথ্যে ভালো মানুষের মুখোশ পরে তুমি আমার মাকে বোকা বানাতে পারলে তুমি আমাকে বোকা বানাতে পারবে? কোনোভাবেই না। মা তুমি বিশ্বাস করো আমার কথা, এই মেঘাকে যতটা তুমি ভালো বলে মনে করো সে আসলে সেরকমটা নয়, সে হুবহু দেবলীনার প্রতিছবি। এবং তুমি আরও একটা ভুল করতে চলেছো, যেরকমটা কিনা তুমি আমার জীবনসঙ্গী চুজ করে আমার জীবনে 12টা বাজাতে চলেছিলে, ঠিক সেইভাবে তুমি ভাইদার জীবনটা নরকে পরিণত করে দিতে চলেছো। সেটা তুমি বোঝো বা না বোঝো, কিন্তু আজ এই লগ্নে আমি কোনো মতে আমার ভাইদার সঙ্গে এই মেঘার বিয়েটা অন্তত হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান আমাকে তুমি বাধ্য করো না, এর পরবর্তীতে আমি কিন্তু তোমাকে এখান থেকে সরিয়ে দিতে বাধ্য হবো, ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে প্রয়োজনে আমার লাশ পড়বে এখানে, কিন্তু তার শর্তে ভাইদার বিয়ে অন্তত এই মেঘার সঙ্গে হবে না। তুমি জানতে চাইবে না কেন আমি সমস্ত কিছু করছি? আজ আমার কাছে সমস্ত প্রমাণ আছে মা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘার কুকীর্তি সম্পর্কে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ঈশান তুলে ধরে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চরকাচ হয়ে যায়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ এই সমস্ত কিছু আমি কী দেখছি? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা বলতে থাকে যে আন্টি তুমি একটা কথাও বিশ্বাস করো না, ঈশান আয়ুষ কুসুম ওরা সমস্ত লোকেরা একজোটে আমাকে রীতিমতো চক্রান্ত করে এখান থেকে সরানোর ব্যবস্থা করছে, কারণ আমি তোমার নয়নের মণি হয়ে উঠেছি বিদায়। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি সপাটে যখন কিনা মেঘাকে চর মারে, ঠিক সেই মুহূর্তে মেঘা ইন্দ্রাণী গাঙ্গুলির উপরে তেড়ে বসে এবং বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি তুই আমাকে ভুলেও কিন্তু মেয়ে দেবলীনা মনে করিস না যে যাকে তুই টেনে হিঁচড়ে ইন্সপেক্টরের হাতে তুলে দিয়েছিস এবং 4 দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছিস, আমি কিন্তু মেঘা ব্যানার্জি। এবং মেঘা ব্যানার্জি এত সহজে দমে যাওয়ার মতন মেয়ে না। যদি সত্যি দমে যাওয়ার মতন মেয়ে হতো না, তাহলে অনেক আগে এখান থেকে লেজ গুটিয়ে আমি পালিয়ে যেতাম। কিন্তু আমি মাঠ ছেড়ে পালিয়ে যাওয়ার মতন মেয়ে না, আমি এখানে থেকেই লড়াই করবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।